আপনাদের মন যতই চঞ্চল হোক বাবা, আমি কিন্তু চঞ্চল হব না। কথাগুলি মন দিয়ে শোনেন বাবা। বৈষ্ণব কবি বলছে, পাল জড়ো করো। কোন পাল বাবা? এই জগতের পাল নয়, এই জগতের অনেক পাল আছে বাবা। গরুর পাল, শুকুরের পাল, অনেক পাল আছে না মা? এই জগতের কোনো পাল না বাবা। যে পাল আমাদের দেহের মধ্যে আছে, সনাতন ধর্মের মানুষের ভিতরেও সেই পাল আছে, ইসলাম ধর্মের মানুষের ভিতরেও সেই পাল আছে বাবা। হরে কৃষ্ণ কথা বলবেন না। ভক্তের অধীন ভগবান লবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠ বিহার করতে গিয়েছে, তাই না? ও মা, লবলক্ষ ধেনু মানে গরু গাভী। ভগবান কি গরু চড়াই বাবা? অনেক মানুষ প্রশ্ন করে, তোমাদের ভগবান গরুও চড়ায়? প্রশ্ন করে না? লক্ষ্য করে দেখুন ওমা, ইসলাম ধর্মের মানুষের ভিতরেও নবলক্ষ ধেনু আছে, সনাতন ধর্মের মানুষের ভিতরেও লবলক্ষ ধেনু আছে। কোথায়? অন্যদিকে তাকাবেন না। আমি কিন্তু বলেছি উত্তর গোষ্ঠ পালা শুধু শুনেছেন, আজকে আপনাদেরকে দেখায় দেব। নবদ্বারের প্রতি লক্ষ্য। নবদ্বার মানে ভজনের দিকে তাকান বাবা। নবদ্বার কোনটা কোনটা? চক্ষুতে 2, নাসিকাতে 2, কর্ণে 2, বদনে 1, মূলাধারে 1, স্বাদিষ্ঠানে হলো 1। এই 9টা দ্বারের লক্ষ্য কার? যার অন্তরে নববিধা ভক্তি আছে। এখানে নববিধা ভক্তি কার আছে বাবা? আমার মতো মহাপাপীর নাই, যার অন্তরে নবগুণ আছে। নবগুণ কার আছে? যার প্রতি গুরুর কৃপা আছে। অমা, যার প্রতি গুরুর কৃপা আছে তার অন্তরে নবগুণ আছে। যার অন্তরে নবগুণ আছে তার নববিধা ভক্তি আছে। যার অন্তরে নববিধা ভক্তি আছে তার লক্ষ্য আছে নবদ্বারের প্রতি। লক্ষ্যটাই হলো লবলক্ষ ধেনু। এই যে পাল জড়ো করো, পাল মা কোন পাল? এই জগতের পাল না বাবা, এই দেহের পাল। আমাদের মানব দেহে 6টা ধেনু আছে। কাম ধেনু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, ঐশ্বর্য বাবা। কাম গিয়েছে কামের দেশে। ক্রোধ মানে চন্ডাল, ভালো কথা বললে ভালো লাগে না। লোভ, 5 তলা বাড়ি করেছি, উপরে আবার মোটা মোটা রড বাইর করে রাখছি, আরো 5 তলা করব। এই যে 6টা ধেনু যদি 6টা কাননে চলে যায় বাবা, আমরা যে ভগবানকে কথা দিয়েছি যে বাড়িতে যাওয়ার জন্য, আমরা কি যেতে পারবো? ও মা, এই দেহের পালকে যদি আমরা একত্রিত করতে না পারি, আমরা যেখান থেকে এসেছি সেখানে যেতে পারবো না। তাই কানাই বলছে, ও শ্রীরাম পাল জড়ো কর। আমার মা বুঝি ডাকছে। ঘন ঘন ভীষণ কাকে বলে বাবা?
আমরা যখন সেবায় বসি কণ্ঠে আটকে গেলে আমরা বলি বিষম খেলাম, কিন্তু বৈষ্ণব কবি কোন বিষমের কথা বললেন মা? আমরা ছিলাম শিশু, হইলাম কৈশোর, বৃদ্ধ হয়ে গেলাম, দন্ত্র নড়ে যাচ্ছে, কর্ণ বধির হয়ে যাচ্ছে, কেশ পেকে যাচ্ছে, হস্তপদ বিকলঙ্ক হয়ে যাচ্ছে। তাই শ্রীরাম কেঁদে কেঁদে, কানাই কেঁদে কেঁদে বলছে, ও শ্রীরাম, আমাদের আর বিলম্ব করা যাবে না, বেলি অবসান দেখি চলো যাই ঘরে, মায়না দেখিয়া প্রাণ কেমন যেন পড়ে। কানাই কেঁদে কেঁদে বলছে, ভাই আমার বদন তর না দর্শন করে, দর্শন করে আমার মায়ে বুঝি কাছে, বলছে মা কাঁদানো ভালো নয় ভাই, জগতে জগতে মা কাঁদানো অচিরাম ভালো ভগবান বলছে মা কাঁদানো ভালো নয়, মা কাঁদলে জগৎ কাঁদবে, তাই চলো আমরা গৃহে যাই, মাকে কাঁদানো যাবে না। ভাব দর্শনে বৈষ্ণব কবি বললেন, বলো রাম দাসে কহে শুনি গানবো, বলরাম দাসে কহে শুনি কানার বল, বলরাম কে মা? এই জগতের বলরাম নয়, দেহের বল শক্তি হচ্ছে বলরাম, সংকর্ষণ শক্তি হলো বলরাম, কর্ষণ শক্তি হলো কৃষ্ণ। মা, আপনাদের দেহে যদি বল না থাকতো এখানে কি আসতে পারতেন? এখানে এসেছে, যদি বল না থাকে যেতে পারবেন? বলরাম দাসের কথা শ্রবণ করে রাখালগণ আনন্দে আত্মহারা হয়ে গেছে, কিন্তু শ্রীরাম বলছে কানা, এই জগতে সব ধেনু ফিরাইলাম, কিন্তু সোরা ধেনু
সোরাধেনু কে বাবা? ও মা, সোরাধেনু কে বাবা? সোরাধেনুকে কি আপনারা দেখেছেন? আজকে দেখে যান। মহাজন বললেন, হে ভক্তগণ, যদি কারোর দেহে জ্বর হয়, জ্বর বোঝেন তো? মায়েরা বলেন তো, জ্বর হলে এই পরীক্ষা করে কি দিয়ে ডাক্তার? থার্মোমিটার দিয়ে, তাই না? দেহে যদি জ্বর হয় পরীক্ষা করে থার্মোমিটার দিয়ে। আর যে দেহে পাপ আছে সেটা পরীক্ষা করে কি দিয়ে মা? এমন কোন মেশিন কি নামছে দেখছেন কি? মেশিন আছে কিন্তু আমরা চোখে দেখি না। কথাটা আজকে মন দিয়ে শুনে যান। দেহে অসুখ হলে পরীক্ষা করে ডাক্তার থার্মোমিটার দিয়ে। আর মানুষের পাপ হলে বোঝা যায় হরিবাসরে এলে। যার অন্তরে পাপ আছে তার মন কখনো চঞ্চল স্থির হবে না। খাড়াই এখানে বসবে, খাড়াই ওখানে বসবে। যদি কীর্তন থেকে উঠে চলে যায় 4-5 জন ধরে তারপরে নিয়ে যাবে। এরাই দেখবেন যে সোরাধেনু, এদের ভিতরে পাপ আছে। কানাই বলছে, ও শ্রীরাম, ওই সোরাধেনুর জন্য তুই চিন্তা করিস না। আমার হাতে কি দেখ, এটা কি বাবা? কানাই বলছে, আমার হাতে কি জানিস? এই যে মাসি, মন্ত্র না শিখে কেউ যায় না। আমার হাতে আছে বাঁশি। আমি কি করিব জানিস? ওরে জাদু মুখে দিয়া বেনো,
সাধু মুখে দিয়াবেন বাবা প্রত্যেকের নাম ধরে একদিন বংশীর ধ্বনি করবে বাবা কার নাম ধরে কখন বংশীর ধ্বনি করবে কেউ কি বলতে পারবে বাবা দাদা একটু জীবনের সাথে মিলিয়ে নেন তো আপনি বাড়িতে বসে টেলিভিশন দেখছেন বাবা টেলিভিশন দেখতে দেখতে যদি কারেন্টটা চলে যায় অন্তরে রাগ হয় না একবার ভাবেন তো বাবা জগতের টেলিভিশন থেকে কারেন্টটা চলে গেলে যেমন ফাঁকা বাক্স হয়ে যায় ফ্রিজের থেকে কারেন্টটা চলে গেলে ফ্রিজটা ফাঁকা বাক্স হয়ে যায় না বাবা অন্তরে রাগ হয় মা একবার ভাবেন তো টেলিভিশন আপনার ফ্রিজটা আপনার কারেন্টটা কি আপনার মহাজন জানাই দিলেন এই জগতের টিভি থেকে কারেন্টটা চলে গেলে ফাঁকা বাক্স হয়ে যায় কখন কারেন্টটা চলে যায় কেউ কি বলতে পারে বাবা কিন্তু দেহ টিভি থেকে কারেন্টটা চলে গেলে জীবনের সাথে মিলে নেয় না এই দেহটা ফাঁকা বাক্স হয়ে যায় সামনে বসে দেন বাড়িতে যে টেলিভিশন আছে কারেন্টটা আসার সম্ভাবনা থাকে কিন্তু দেহ টিভি থেকে কারেন্টটা চলে গেলে মহাজন জানাই দিলে দেহের কারেন্ট আসে ভাবে তারে তারে না সে জগতে দেহের কারেন্ট আসে না রে ভারতে দেহ করে আসে না রে ওরে জগতের টিভিতে কারেন্ট আসার সম্ভাবনা থাকে দেহের কারেন্ট আসে না রে পৃথিবীতে করে আসার সম্ভাবনা থাকে দেহ করে আসে না রে ওরে টিভি থেকে কারেন্ট আসার সম্ভাবনা থাকে দেহের কারেন্ট আসে না রে টিভির কারেন্ট সম্ভাবনা থাকে কারেন্ট আসে না রে টিভির কারেন্ট সম্ভাবনা থাকে করে আসে না রে যে চলে যায় সে কি আর ফিরে আসে মা তাই ভক্তদের একটা শিক্ষা দিয়ে গেছেন
সম্রাট আলেকজান্ডারের নাম আপনারা শুনেছেন। যখন অসুস্থ ছিলেন সেনাপতিকে ডেকে ডেকে বলেছেন, সেনাপতি আমি তো মারা যাব, আমার দুইটা ইচ্ছা পূরণ করবে। ইচ্ছাটা কি মা আপনারা শুনে যান। সেদিন আলেকজান্ডার বলেছিল, আমি যখন মারা যাব আমার মনের ইচ্ছা সাধারণ মানুষ কাঁধে নেবে না, চারজন ডাক্তার যেন কাঁধে করে নিয়ে যায়। সেনাপতিকে বলছে, মুখে মুখে বলবো না, তুমি লিখে নাও, যদি মনে না থাকে। লিখলাম। আর একটা ইচ্ছা কি, এই জগতের সবাইকে তো শীত করে নিয়ে যায়, আমাকে শ্মশানে নিয়ে যাবে কুকুর করে। সেনাপতি প্রশ্ন করলেন, সম্রাট এই জগতের মানুষ মারা গেলে সাধারণ মানুষ নিয়ে যায়, আপনাকে কেন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে আজকে শুনে যান। সম্রাট বলেছিল, জগৎকে দেখাইতে চাই, আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার, কি করিবে জগতের ডাক্তার? এই জগতের ডাক্তার শুধু রোগ নিবারণ করতে পারে। যে মানুষটি চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যায়, জগতের ডাক্তার কি তাকে ফেরাইতে পারে বাবা? তাই বলেছিল, আসে যদি ডাক্তার, কি করিবে জগতের ডাক্তার? বুঝলাম, কিন্তু উপরে করে নিব কেন? সেই দিন কেঁদে কেঁদে বলেছিল সেনাপতি, অর্থের লোভে, ধন ঐশ্বর্যের লোভে কত সন্তানকে মা হারা করেছি, বাবা হারা করেছি, কিন্তু করে কি করলাম? আমি হাত ঝোলাইতে ঝোলাইতে যাব, জগৎকে দেখাই দেব এত কিছু যে করলাম, আমি কিছুই নিলাম না, আমি এলাম খালি। কখন নাম কার ধরে ডাকবে কেউ বলতে পারে না। শুনিয়া কানর বেন অর্থ মুখে ধাই দেন, ভক্ত দুই প্রকার, ঐশ্বর্য পরিপূর্ণ আর মাধুর্য পরিপূর্ণ। ঐশ্বর্য পরিপূর্ণ
কারা বাবা? যারা ভগবান নাম করতে চায় না, হরি বলবো বলতে চায় না, তাদের অন্তর জানে অমা ঐশ্বর্য পরিপূর্ণ যারা হরিনাম করতে চায় না কেন জানে? তাদের অন্তর জানে আমাদের দেহে আছে বল, আমাদের পকেটে আছে বল, আমাদের রাজনীতিতে আছে বল, কেন বলবো হরি বল? দেহ যখন থাকে টাইট, ভগবানের সঙ্গে করি আমরা ফাইট। দেহ যখন হয়ে যায় ঠিক, তখনই তো ভগবানের সঙ্গে দেই আমরা মিল। ভাব দর্শনে বৈষ্ণব কবি বললেন, সমস্ত রাখালগণ ধেনুবৎস যখন পথ বিচরণ করছে, ভাবটি কেমন? বৈষ্ণব কবি জানাই দিলেন, যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র করিল, যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র করিল, যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র করিল, জ্বালাইল গোকুলের পথে, আরে জ্বালাইল গোকুলের পথে। আস্তে ওমা, সবাই একটু ছোট করে তালি দিবেন। আমাদের দেহের মধ্যেই ধেনু সব বাড়িতে ফিরে যাচ্ছে, তো যদি হাতে তালি না হয় তাহলে কিন্তু যেতে পারবে না। ভাব দর্শনে বৈষ্ণব কবি বললেন, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা। আর শিশু চলে ডানে বামে, আরে আর শিশু চলে ডানে বামে। আস্তে শ্রীতম সুদাম পাশে ভালো সভা করিয়াছে, শ্রীতম সুদাম পাশে ভালো সভা করিয়াছে। আর শিশু চলে ডানে বামে, আর মাঝে নাম ঘনশ্যাম। শ্রীদাম সুদাম পাশে ভালো সভা করিয়াছে, তার মধ্যে নবঘন শ্যাম। শ্যাম কোথায় থাকে বাবা? ভজনের দিকে লক্ষ্য করেন। আমরা জানি প্রত্যেক মানব দেহের ভিতরেই ভগবানের অংশ আছে, তাই না? প্রত্যেক মানব দেহে ভগবানের অংশ আছে, কিন্তু ভগবানকে কি কেউ দেখেছেন মা? ভগবানকে কি দেখা যায় বাবা? দেখা যায় না কেন? তত্ত্ব মহাজন জানাই দিলেন, আপনার মধ্যেও ভগবান আছে, আমার মধ্যেও ভগবান আছে, তাহলে দেখা যায় না কেন? ও মা, আমি যা বলছি বুঝতে পারছেন? বাসায় গিয়ে মনে থাকবে তো? আমার মধ্যেও ভগবান আছে, আপনার মধ্যেও ভগবান আছে, দেখা যায় না কেন? কারণ কি? তিলের মধ্যে তেল আছে, খালি চোখে কি দেখা যায়? মেশিনের ভিতরে দিয়ে যতক্ষণ পেশাই না করে তখন কিন্তু তেল দেখা যায় না।
তিল যখন মেশিনের ভিতরে দিয়ে পেশাই করে তেল বের হয় তখন আমরা দেখি যে তিলে তেল আছে। দুধে যে ঘি আছে এটা কি খালে চোখে দেখা যায়? যতক্ষণ মৈথুন না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে ঘি আছে। আমাদের দেহের মধ্যে ভগবান আছে, একাদশ ইন্দ্রিয়কে যদি একত্রিত না করতে পারি আমরা কখনো ভগবানকে দেখতে পারবো না। হরি বল। দেখতে পারবো না কেন? কথাগুলো মন দিয়ে শোনেন বাবা, অন্যদিকে মন দিবেন না। এই যে রাস্তাঘাটে যখন চলি অনেক সময় কুয়াশা পড়ে না বাবা, ভগবানকে আমরা দর্শন পাই না কেন? তত্ত্বগুলো শোনেন। রাস্তায় যদি কুয়াশা থাকে পরিষ্কার সামনে কাউকে কি দেখা যায়? দেখা যায় না। মহাজন কি বললেন? সামনে কুয়াশা থাকলে, সামনে কেউ থাকলে পরিষ্কার যেমন দেখা যায় না, অন্তরে যদি কুয়াশা কুভাবনা চিন্তা থাকে সে কখনো ভগবানের বদন দর্শন করিতে পারে না। এই ভাগ্য ভাবনা কি বাবা? অনেকগুলো গাড়ি দেখছেন, গাড়ি কালো কাঁচ লাগায়। যে যেখানে আছেন একটু বলেন তো, যে জানালাতে কালো কাঁচ লাগায় বাহিরে থেকে কি দেখা যায় ভিতরে কে আছে? না, ভিতরে থেকে কিন্তু দেখে যে বাহিরে কে আছে। ভগবান আছে কালো কাঁচের মধ্যে, আমরা দেখছি না। ভগবান ঠিকই আমাদের দেখছে, আমরা কে কি করছি। এই কালো কাজ হলো কি? এই কালো কাজ হলো মায়া। আর একটা তত্ত্ব বলে যাই বাবা, আমাদের বাংলাদেশে পরপর 3টে শহর আছে না? ঢাকা, খুলনা, পাবনা। এর মধ্যেও কিন্তু তত্ত্ব আছে। ঢাকা খুলনার নাম কি শুনেছেন মা? এই যে ঢাকা, খুলনা, পাবনা, ঢাকা, খুলনা, পাবনা মানে কি? তোমরা মায়ার ঢাকা, খুলনা, মায়ের ঢাকা, খুলনা, নইলে গোবিন্দ পাবো না। এই মায়া হলো বাড়ি আমার, গাড়ি আমার, সুন্দর স্ত্রী, পুত্র, পরিজন আমার। এই মায়া যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ভগবানের চরণ। তাই আজকে সমস্ত রাখালগণ কি করলেন? হরি ঘন বাজে সিংহা বন বাপনে গখরনে হরি বাজে সিংহা বাপনে গখরনে বাপনে গখরনে বাপনে গখরনে কত চলি রঙে কত চলি রঙে কত চলি করি কত রঙে কত চলি কত রঙে। লবলক্ষ ধেনু ব্রজপথ বিচরণ করে যাচ্ছে, ধুলাগুলা উর্ধ্ব দিকে ধাই করছে। স্বর্গের দেবগণ ব্রজের ধুলাকে ডেকে ডেকে বলছে, ওরে ব্রজের ধুলা অঙ্গে মাখি, এই ব্রজের ধুলা
শীতল করে হবে রোজের ধলা অঙ্গে মাঠে আস্তে আস্তে আস্তে। মায়ে না কাঁদলে কি, সন্তান যদি না কাঁদে মায়ে কি দুধ দেয় বাবা? দুধ দেয় কি? দেখেন এখানে কিন্তু সবাই কিন্তু ধুলা মাখলাম না, তার কারণ ভক্তের ধুলা আমরা চিনলাম না। কথাটা শোনেন, এইবার চেষ্টা করবেন মাখা, কথা শুনে যদি ভালো লাগে। ব্রজের ধুলা চিনেছে কে? স্বর্গের দেবগণ। ভগবানের কাছে প্রার্থনা করেছিল, ভগবান হে, দেবকুলে জন্ম নিয়েছি, স্বহস্তে কানন থেকে পুষ্প এনে তোমার চরণে দিতে পারি না। যদি সাধের মানব কুলে জন্ম দিতে, স্বহস্তে পুষ্প এনে তোমার চরণে দিতাম, আর ব্রজের ভক্তের ধুলা অঙ্গে মাখতাম। ও মা, কে বলছে? স্বর্গের দেবগণ। আর ভক্তের ধুলা চিনেছে কে? মা গঙ্গা। মা গঙ্গা ভগবানকে বলেছিল, ভগবান হে, আমার পক্ষে পাপী তাপী ময়লা আবর্জনা ধৌত করে পবিত্র হয়, আমি পবিত্র হব কিসে? গঙ্গা বলেছিল ভগবানকে, অমা, আমাদের সনাতন ধর্মের দৃষ্টান্তে একটা তিথি আছে না বাবা, গঙ্গা স্নান আছে তো? গঙ্গার কি কখনো আবার স্নান হয়? যে গঙ্গায় পাপী তাপী ময়লা আবর্জনা ধৌত করে পবিত্র হয়, সেই গঙ্গার কি কখনো অপবিত্র আছে বাবা? কিন্তু গঙ্গা কেঁদে কেঁদে বলেছিল, ভগবান হে, আমার পক্ষে পাপী তাপী ধৌত হয়ে পবিত্র হয়, পবিত্র হয়, কিন্তু আমি পবিত্র হব কিসে? সেই দিনে মা ভগবান বলেছিল, গঙ্গা, এমন একটা তিথি আসবে গঙ্গা স্নান, তোমার পক্ষে অবগাহন করবে অনন্ত কোটি ভক্ত। সেখানে যদি শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণ তোমার অঙ্গে লাগাইতে পারো, সেদিন তোমার গঙ্গা জনম ধন্য হবে। হরিবল হরিবল। অনেক ভাগ্যের ফলে ভক্ত সঙ্গ করতে এসেছি, অন্তরে মান অভিমান নয়, মান অভিমান মোচন করে সবাই মিলে মাকে ভক্তের
গোপালগঞ্জ যখন চলছে মা, বৈষ্ণব কবি বলরাম দাস বলছে আমাকেও সঙ্গে নিও প্রভু। বলরাম দাস কেঁদে কেঁদে বলছে গোবিন্দ হে, গোবিন্দ হে, আমাকেও সঙ্গে নিও, কারণ এই জগতে সবাই সবাইকে ফাঁকি দেবে। মা সন্তানকে ফাঁকি দেবে, সন্তান মাকে ফাঁকি দেবে, তাই না? স্বামী স্ত্রীকে ফাঁকি দেবে, স্ত্রী স্বামীকে ফাঁকি দেবে। সবাই একদিন বিদায় নিয়ে চলে যাবে সবাইকে ছেড়ে। বলরাম দাস কেঁদে কেঁদে বলছে গোবিন্দ হে, যেদিন আমার আপন বলতে কেউ রইবে না, সেদিন আমার সঙ্গে নিও, সেদিন আমার সঙ্গে যেদিন আপন বলিতে অনেক কেউ রবে না। গোবিন্দ হে, সেই দিন আমায় সঙ্গে নিও। ও যেদিন আপন বলিতে ও কেউ রবে না, সেদিন তবে ওরে সঙ্গে সঙ্গে নিয়া আপন বলতে সঙ্গে নিও তুমি আমার সঙ্গে শোনেন মা, হরে কৃষ্ণ। ও মা, আমি কিন্তু বলেছি কীর্তন হলো উপদেশমূলক কীর্তন, যদি না হয় কীর্তন শুনে কোনো লাভ নাই। এ মা যারা টাকা দিচ্ছেন যান না যেন, এই কীর্তনের যখন আরতি হবে, গোপালের আরতি হবে, আপনারা মা যশোমতী হয়ে গোপালকে আরতি দিবেন। আর একটা কথা শুনে যান, এই জগৎ সংসার থেকে কারুর হয়তো বাবা হারাইছেন, কারুর হয়তো মাকে হারাইছেন, কেউ হয়তো আত্মীয় স্বজনকে হারিয়েছেন, কেউ হয়তো বন্ধু বান্ধবকে হারাইছেন। যাদেরকে হারাইছেন তাদের প্রত্যেক আত্মার মঙ্গল কামনার জন্য যখন আমরা আরতি করব, আরতির আগে প্রত্যেক যারা চলে গেছে প্রত্যেকের আত্মার মঙ্গল কামনার জন্য
সনাতন ধর্মের মানুষ মারা গেলে যে শ্লোকটি পাঠ করতে হয় সেটা যারা না জানেন আজকে জেনে নেবেন, আর এই কীর্তন শেষে সেই শ্লোকটা আমরা পাঠ করব সবাই মিলে। কেউ যাবেন না। আমি কিন্তু সকালবেলা বলেছিলাম মা, এই সংসার জগৎ যদি ঠিক না থাকে ভজন সাধন কিন্তু হবে না। আপনি বৃন্দাবনে যাবেন, সেখানে কিন্তু ভগবান নাই। মন্দিরে যাবেন, সেখানে কিন্তু ভগবান নাই। ভগবানকে পেতে হলে কি করতে হবে? একটা হলো ভজন, আর একটা হলো ভোজন। ভজন আর ভোজন কথাটা শোনেন মা। আপনার স্বামী ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে, সেবা আসতে একটু বিলম্ব হচ্ছে, আপনি সেবা করবেন না। আপনার যখন স্বামী গৃহে আসবে তাকে সেবা দিয়ে, এ ভাই আপ ডাউন করো কেন? হরে কৃষ্ণ। স্বামীকে সেবা দিয়ে আপনি নিজে সেবা করবেন, এটাকে বলা হয় ভজন ভোজন। আর ভজন, আপনি ভগবানকে ভালোবাসেন, মন্দিরে পূজা অর্চনা করেন, আপনার স্বামী কিছুই করে না, আপনি শুধু বলবেন ওগো তুমি কিছুই করো না, মন্দিরে গিয়ে একটু মহামন্ত্র হরিনাম পাঠ করো। এই দুটি কাজ একসঙ্গে করবেন মা, সেই সংসারে জীবনে কোনোদিন অশান্তি হবে না, সেই সংসারে কখনো ঝগড়াঝাটি হবে না। আর ঝগড়াঝাটি যে সংসারে হয়, আমি তো আপনাদেরকে কথা দিয়েছি, 300 টাকার ট্যাঙ্কে আপনারা আনছেন কেউ? যাদের ঝগড়া হয় একটা মন্ত্র শিখিয়ে দিব, জীবনে কোনোদিন ঝগড়া হবে না। আচ্ছা, আমার মনে হয় গাজীপুর ডিস্ট্রিক্টে ঝগড়া হয় না, এটা বাদ রাখি নাকি? হ্যাঁ, আচ্ছা, ঝগড়া যদি না হয় এটার দিকে আমি না যাই নাকি? বলবো না বাদ দেবো? মায়েরা বলতেছে ওই জন্যই তো সকালবেলা শুনে আবার আজ পর্যন্ত জায়গায় আছি। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। এই যে গৌর গোবিন্দের অপ্রাকৃত নীলার, এই যোগমায়াই কিন্তু কটিয়সী দেবী। প্রেম ভাঙতেও পারে, জোড়া লাগাইতেও পারে, তাই না? সকালবেলা বলেছিলাম কনে যখন ওই যে পান পাতা মুখে ঢাকা দিয়ে নিয়ে যায়, ওই পান পাতাই হলো যোগমায়া। বাবারাও শোনেন, যখন ওই পান পাতা সরায় তখন মায়ার যোগ হয়। এই কথা যখন 10,000 ভক্তের মধ্যে বলেছিলাম, এক বৃদ্ধ বাবা বলেছিল, বাবা তুমি তো বলছো পান পাতা সরালে মায়া হয়, আমার 3টা বৌমা, কারুর মায়া নাই, খালি ঝগড়া হয়। হরি বল। কিন্তু আমি বলেছিলাম ও মা, আমি ওই বৃদ্ধ বাবাকে বলেছিলাম, বাবা যোগমায়া কখনো মিথ্যা হতে পারে না, যোগমায়া কখনো মিথ্যা হইতে পারে না। কারণ আপনি কি দেখেছেন পান পাতা সরানোর আগে রাস্তাঘাটে কলেজে কতবার দেখা হয়েছে? হরি বল, হরি বল। আচ্ছা, উলুধ্বনি দেখ না কেন?
হচ্ছে আবার হচ্ছে না, হবে কিন্তু। এই দেখেন, এই যে হচ্ছে আর হচ্ছে না, হবে। মায়েরা শোনেন, আসরে এসে জিব্বা থাকতে যদি উলুধ্বনি না দেন, পরজন্মে কিন্তু কুমিরের গর্ভে জন্ম হবে। হরি বল, হরি বল, হরি বল। আর কি উলুধ্বনি পারবো না বাবা, আর একটু পারবো। শোনেন অমা, শোনেন কথাটা, সময় একটু দিয়েছেন তো কমিটি, একটু বলি কথাটা। পাল চেনেন কি আপনারা? এই যে পাতিল বানায় না পাল, একটা কথা বলেন তো, বাবারাও বলবেন, মায়েরাও বলবেন, জোরে বলবেন। পাল যখন মাটি দিয়ে পাতিল বানায়, মাটি যখন বেঁকা হয়ে যায়, পাতিল হয় না, এই দোষটা কার হবে? হ্যাঁ, আবার একটু ক্লিয়ার হয়ে কথাটা হ্যাঁ জোরে বলতে হবে। পাল যখন মাটি দিয়ে পাতিল বানায়, পাতিল বানাইতে বানাইতে যখন মাটিটা বেঁকা হয়ে যায়, অর্থাৎ জল দেওয়া লাগবে এক পা যদি আদেশের দেয়, তাহলে এই দোষটা কার হবে? পাতিলের। কার হবে? আর একটু জোরে। আর মা উলুধ্বনি দিচ্ছে, মেয়ে উলুধ্বনি দিচ্ছে না, এই দোষ কার হবে? হরি বল। আর একটু বাড়ছে না দাদা, ধাপে ধাপে বাড়ে। শোনেন মা, আমি ওই বৃদ্ধ বাবাকে বলেছিলাম পান পাতা স্মরণের আগে দেখা হয়েছে, ওই জন্য ঝগড়া হয়। এখানে যে মামনিদের বিয়া হয় নাই এবং দাদারা বিয়া শাদী করেন নাই, কথাটা শুনে যান। ওই পান পাতা স্মরণের আগে যদি স্বামী যদি স্ত্রীর বদন দেখে, স্ত্রী যদি স্বামীর বদন দেখে, ওই সংসারে কোনোদিন শান্তি হবে না, শুধু ঝগড়া হবে। তবে একটা জিনিস, আপনারা টেনশন মুক্ত হয়ে গেছে, যেহেতু বিশ্বনাথ হাওতার গাজীপুরে এসেছে, হওয়ার আগেও দর্শন করলে ঝগড়া হবে না, সেই জল বরাজকে দিয়ে যাব। এক গ্রামে প্রত্যেক দিন ঝগড়া হয় স্বামী স্ত্রী, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু মা। এক বাড়িতে স্বামী স্ত্রী প্রত্যেক দিন ঝগড়া হয়, কিন্তু পাশের একজন বলে, ও দিদি, প্রত্যেক দিন তোরা তো ঝগড়া করস, তোদের ঝগড়া শুনে আমাদের সন্তান সন্ততি খারাপ হয়ে যাচ্ছে, এক কাজ কর, এই যে জয়দেবপুর বাজারে স্টেশনে একটা সাধু এসে জল পড়া দেয়, ওই জল পড়া যদি কেউ পান করতে পারে, জীবনে ঝগড়া হবে না। এখন স্বামী স্ত্রী মনে মনে চিন্তা করছে, জল পড়া নিয়ে যদি ঝগড়া বন্ধ হয়, তাহলে তো শান্তি ফিরে আসবে, তাই না বাবা? ও মা, শোনেন কথা। সকালবেলা স্নান করে সেই সাধুর কাছে গেছে, সাধুকে বলছে, সাধু বাবা, আমাদের তো প্রত্যেক দিন ঝগড়া হয়, শুনলাম আপনি বলে জল পড়া দেন, যদি দিতেন জীবনে আর ঝগড়া হইতো না। এখন সাধক বলছে, মা, তোরা যখন এসেছিস তোদের আর কোনো চিন্তা নাই, তবে তোরা একটা আমার সামনে বয়, অর্থাৎ স্বামী স্ত্রী বসছে সামনে। কেন বসাইলো জানেন?
ওই সাধু পরীক্ষা করবে কে ঝগড়াটা বেশি, স্বামী না স্ত্রী। এখন যিনি সামনে বসাইছে বাবা, স্বামী যদি 4টা বলে, স্ত্রী 25টা বলে। হরি বল, হরি বল, হরি বল। হরি বল। এখন সাধক বাবা বলছে, মা পরীক্ষা হয়ে গেছে, তবে মা তুই ফার্স্ট হলি। স্বামী যেহেতু 4টা বলছে, তুই 25টা বলেছিস, তুই ফার্স্ট। এই জল পড়া বাবা লাগবে না, মা তোর লাগবে। একটা বোতলে জল নিয়ে আয়। সামনে টিউবওয়েল ছিল, বোতল নাই তো না। 1 বোতল জল নিয়ে আসছে, সাধকের কাছে দিছে। এমা মন্ত্র তো কিছুই না, ফিস ফিস করে কি যেন বলছে, দিয়ে বলছে মা যত্ন করে মাছ রাখবি। এর নিয়ম কারণ গুলো আপনারাও শুনে যান মা। এই জল যত্ন করে রাখবি, যখন দেখবি ঝগড়া বাজবো বাজবো ভাব, কুলুপটা খুলবি, মুখের মধ্যে জল দিবি, ঢেলবিও না, গিলবিও না। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। কি বুঝলে? জলটা মুখে নেবি, ফেলবিও না, গিলবিও না। তার মানে এক পাটি যদি বন্ধ থাকে আর ঝগড়া হবে। বাবা যখন গালি দিবে, মায়েরা চুপ করে থাকবে, জল মুখে দিয়ে। জীবনে আর কোনোদিন ঝগড়া হবে না। আপনাদের গোবিন্দ ছাড়া দয়া হবে, গোবিন্দর সেদিন দয়া হবে। গোবিন্দ সেদিন দয়া হবে। ওরে স্বামী স্ত্রী ভালোবাসা থাকলে, ওরে গোবিন্দর ছাড়া পেয়ে যাবে। হরি বল, হরি বল। স্ত্রী ভালোবাসা থাকলে পরে সেদিন দয়া হবে। আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি।